কসবার বাবারা, আমি বানায়া কথা কই না রে, আমি তাগিরি সহ্য করতে পারবো না। যারা এই আযাবের সম্মুখীন হইছে তারা জানে কবর বড় কঠিন জায়গা। কথা কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার যুবক, আমার নবী আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে সবল দিবে না। এই সাপটা কোথায় সবল দিবে জানোনি? এই সাপটা তোমার সবল মারবো নাভির মধ্যে। কিসে মারবে? নাভির মধ্যে সবল দিবে। সবল দিয়া 70 গজ দিছি ঢুকাইয়া দিব, বডি থেকে দেহ থেকে বডিটা আলাদা হইয়া যাবে। এরপরও তোমার মরণ হবে না। তুমি চিল্লাইবা আল্লাহ, বিষের জ্বালা ভালো লাগে না, বিষের জ্বালা ভালো লাগে না গো আল্লাহ, আমার একবারে মাইরা ফালাও, একবারে শেষ করে ফালাও, আমার মরণ হয় না কেন? দুনিয়ায় থাকতে কইছে আল্লাহ মরণ দিও না, আযাবের মধ্যে পইরা গিয়া কইছে আল্লাহ তুমি মরণ দাও না কেন? সুখের বেলায় আল্লাহ বলে গেছো, দুঃখের বেলায় তুফানের সংকেত দিলে গোয়াল গাছের বাঁশ কি আর রশিগড় লাগা দয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ও বান্দা আমি তোরে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। জবানটা খুলে বলো আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? ওই মালিক আমাদের কি পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য না, বাবা ট্যাবলেট খাওয়ার জন্য না, ইয়াবা খাওয়ার জন্য না, ফেন্সি খাওয়ার জন্য না। যে রাস্তাটা দেখছি রে সুবিধাজনক মনে হয়েছে রে, জায়গা জায়গায় বিজিবি খা রয়েছে, কারণটা জানি কিন্তু বুঝলাম না। রাত্রে বেলায় না হারু এতে পুলিশ প্রশাসন ডাহাই ডোয়াইতে লেগা, দিনের বেলা যে বিজিবি যে খা রয়েছে, আমার কাছে মনে হইতেছে মনে একটু লাইন টাইন আসে কেনা কি তা বুঝতে না গেছো। এই আজকে থেকে বন্ধ, সব লাইন বন্ধ। কথা বলেন ঠিক কি না বলেন? হারামের মধ্যে কোনো আরাম, কথা কন না, হারামের মধ্যে কোনো আরাম। আমাকে বানাইছে কে? বাবা খাওয়ার জন্য বানাইছে, ইয়াবা খাওয়ার জন্য বানাইছে, নেশা করতে বানাইছে, ফেন্সি গাইতে বানাইছে। আল্লাহর জিজ্ঞাসা করো, আল্লাহ কেন তুমি আমরারে বানাইছো? আমার আল্লাহ বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবক, আজান কই মসজিদে নামাজে যাও না, অথচ আমার নবী বলেছেন বেনামাজির জন্য কবরের ভিতরে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। কিসের? আপনি এমপির লোক, কিসের? মন্ত্রীর লোক, চেয়ারম্যানের লোক। খিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাষ্ট্রপতির লোক। চলব চলব? এটা কইতেইব? এইটা তো আর চলতো না। কি কইতেইব? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। এই বাবা ওই বাবা, এই মন্ত্রী ওই এমপি, এই চেয়ারম্যান এই চেয়ারম্যান,
এই তাহিরি, এই জাহিরি, এই বাতিনি কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি দুনিয়ার এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, টিস্যুর মতন এইভাবে গুড়া বানায়া ফালাইবে। সেদিন তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না। এক হাত ধরে তোমার কবর, ওই কবরের মানুষগুলাও শুনবে না রে বাবা। ও বাবা, তোমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, তিনি অসুস্থ হয়ে চোখ দিয়ে এই দিক দিয়ে অসংখ্য সেলাই লেগেছে, আমি দেখেছি। রক্তক্ষরণ হতে হতে বহুত রক্ত পড়েছে। ব্রাহ্মণবাড়ে রাখে না, ঢাকা পাঠাইছে। ওনার স্ত্রীও অনেক একই জায়গায়, ওনার স্ত্রীও গুরুতর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। কিন্তু এরা দুইজন হসপিটালের মধ্যে কষ্ট নিজের বাঘ নিজে নিতেছে, কিন্তু এই কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেয় না। আমরা তো একটু হাই হেলো করতে পারবো, ফেসবুকে একটু লেখে লেখে দোয়া চাইতে পারবো, কিন্তু যার কষ্ট, এই কষ্টের বাঘ শুধুমাত্র সেই পাবে, আর পৃথিবীর কেউ কষ্টের বাঘ নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এত নির্মম, নির্মম খবরে তো আরো নির্মম। এই দুনিয়ায় অসুস্থ হইছে, শুই না দৌড়াইয়া ঢাকা গেলাম, কিন্তু বাড়ির পাশে কবর। এই কবরে যে মাটি চাপা মারতেছে, তুমি যে চিৎকার মারতেছো, তোমার কান্নার আওয়াজও আমি শুনি না। তোমার দেখার জন্য আমি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মারা গেলে আমার সন্তান আমার গাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে, আমার বাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে, আমার জমিনের ভাগ নেওয়ার জন্য আমার সন্তান পাগল হয়ে যাবে। কিন্তু আমার মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। কবরের ভিতরে যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। এটাই হলো পৃথিবীর ইতিহাস। এই দুনিয়ার মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, কেউ কারো আপন না। কবরে শুধুমাত্র আপনি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, বেনামাজির জন্য কবরের ভিতরে 3টা আযাব। এর মধ্যে একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। আমার নবী বলেন, তোমার যখন চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ। এই চিৎকারের আওয়াজটা যদি তোমার আপনজনদের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইতো। নবীরে প্রশ্ন করা হলো, নবী গো, ও মায়ার নবী, কবর আযাব গরু শুনে, চতুষ্পদ জন্তুরা কবর আযাবের অনুভব করে, কিন্তু মানুষ কেন শুনতে পারে না? দেখবেন একটা গরু নিয়ে গরুস্থান সাইরা দিয়া হুড়া মাইরা দেন, গরুটা ঘাস খাইতেছে, একটু পরে দেখবেন কানটা লাগায়া একটা কবরের পারে দাঁড়ায়াতে চুপচাপ কইরা, হঠাৎ করে দেখবেন দৌড় মারে লসিসিরা। কেন? আমার নবী বলে, চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, মানুষ কেন শুনতে পায় না? আমার নবী বলে, উম্মত, মানুষ যদি কবরের আযাবের কান্নার বিকট আওয়াজ শুনতো, মানুষ সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার বলেন না? এই বাকি ওয়াজ তো ভাল লাগে না। কবর কোন সময় বর কোন সময় দেখবো, এই ওয়াজ পাবলিকের কাছে ভাল লাগে না। ভালো না লাগলো বেশি বেশি কবর ওয়াজ করতে হবে, কারণ কবর জিয়ারত করার কথা আমার নবী বলেছেন, কবর জিয়ারত করো, কারণ জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতেরই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, উম্মত, দুই পাশের মাটি তোমার চাপা মারবো, হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না।
ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসি, কিন্তু কবরের ভিতরে 2 নম্বর আযাবটা কোনটা জানেননি? 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। আমার নবী তো হাদিসের মধ্যে বলছে কবর কাহারও জন্য হবে রওজা, আবার কাহারও জন্য হবে জাহান্নামের গর্ত। আজকের নবীর রওজা নিয়েও বেজার লাগিয়া গেছে। হায় হায় হায়, নবীর রওজা বলে কোন যাইতো না, আবার আরেকজন নবীর রওজা কোন যাইব, জায়েজ আছে, কিন্তু আমি কবর পেয়েছি। কোন যাইলে কইব অসুবিধা কি? এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই ওয়াজ করার মানে হইল নবীর রওজা মোবারকের রওজা বলার বিদ্বেষ। কথা বলেন ঠিক কি না বলেন? এইগুলা বন্ধ করুন, আদব ঠিক রাখেন, নবীর ক্ষেত্রে যত সম্মানজনক সূচক শব্দ বলতে পারেন। কথা বলেন ঠিক কি না বলেন? আমার ঘাম নবীরও তো এইভাবে ঝরে, কিন্তু নবীর ক্ষেত্রে বলবেন পসিনা মুবারক, বলেন না সুবহানাল্লাহ। আমার পা ওকে ঠিক আছে, নবীর ক্ষেত্রে বলুন কদম মুবারক। আরে আমার কপাল ঠিক আছে, নবীর ক্ষেত্রে বলুন সের মুবারক, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তোমরা পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে তোমরা সেইভাবে ডাকিও। তাহলে কোরআনের ভিতরে নবীর রওজার কথা আছে না নাই? আমি এখনো গাড়িতে বসে দেখলাম এক হুজুর বলতেছে ওয়ালা তাকুম আলা কবরিহি, কবর মধ্যে তোমরা কবর কাছে যাইও না, তোমরা কবর কাছে যাইও না, এইভাবে সে বলতেছে। হাদিস শরীফে কোরআনের মধ্যে কবর আসছে, হ্যাঁ কবর আসছে, অথচ আমি এই মুহূর্তে যে হাদিসটা এই কোরআনের আয়াতটা দেখছিলাম সূরা রুম আয়াত নাম্বার 15, সেখানে লেখছে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রওজা, বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনে আসেনি? তো এই কোরআনের মধ্যে নাকি উনি রওজা শব্দ পায় না। তো আমি তো রওজা শব্দটা বের করলাম, রওজা শব্দটা দেখলাম, এবং সূরা তো আশ-শূরার মধ্যে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সেখানে আরেক জায়গায় পাইলাম আল্লাহ বলছেন যারা মুমিন সৎকর্মী তারা জান্নাতের বাগানে থাকবে, সুবহানাল্লাহ। তো এখানেও তো কোরআনেও তো রওজা লেখা আছে, এবং নবী রওজা যদি জিয়ারত করে থাকেন দেখবেন ওই জায়গায় লেখা আছে আমার নবী বলছেন আমি যেখানে আছি আমার এবং মিম্বারের মাঝখানের জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আবার নবী হাদিসে বলছে কবর কাহার জন্য হবে রওজা, আবার কাহার জন্য হবে জাহান্নামের গর্ত, কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। তো আমার নবী যেখানে শুয়ে আছেন এটা কি জাহান্নামের গর্ত নাকি রওজা? জান্নাতের টুকরা। কোরআনের মধ্যে ওই জায়গাটাকে রওজা বলা হয়েছে। তা আপনি যে বলেন আমি রওজা কোথাও পাই নাই, কবর পেয়েছি, বুঝতে হবে আপনার এলেম হইল কবর পর্যন্ত, সুন্নিদের এলেম হলো রওজা পর্যন্ত। তা আপনি যেটা পান নাই আপনি কতটুকু পড়ালেখা করছেন? আমি যেটা পাই নাই সেটার ব্যাপারে আমি যদি পরিপূর্ণ এলেম না থাকে আমি বলবো না। আপনি পড়ছেন ABCD, আপনি রিডিং কি পড়বেন? আপনি রিডিং কি পড়বেন? আপনি যদি রিডিং শিখতে পারেন তাহলে আপনি বলুন। আপনি পেয়েছেন কবর, এখন রওজা পান নাই, কোরআনে পান নাই, তা আমি একটু দরাই দিলাম, দেখে নিয়েন আর তওবা করে নিয়েন। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি দেখতেছি কাদের জন্য কবরটা জাহান্নামের টুকরা হবে। এই যে রাসূল বলছেন বেনামাজির জন্য। কার জন্য? বেনামাজির কবরের শাস্তি কয়টা? 1 নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমারে চাপা দিবে। 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের লিলিহানের উত্তাপ দেওয়া হবে। ওই যে হাদিসের মধ্যে আসছে কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। জোরে করুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এই আগুনের উত্তাপ দেওয়া হবে, পৃথিবীর কেউ তার ভাগ নিবে না। 2 নম্বরে গেল। 3 নম্বর হলো, আমি প্রসঙ্গক্রমে কিন্তু ওইগুলো টাইনে আনছি শুধু বোঝার জন্য, আমার মাইন্ড করেন না। যিনি ভুল করেছেন তাকে ভুল ধরিয়ে দেওয়া অন্যায় না, বরং ভুলের উপর অটল থাকা গোরামি। কথা কোন ঠিক না বেঠিক?
যিনি ভুল করেছেন তাকে ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় না, যিনি ভুল করার পরও সেই ভুলের উপরে চাপাবাজি করে এটা হলো গোলামি। ইসলামে এই গোলামির স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? বলছে তুমি ভুল হয়েছে তওবা করে নাও, ভুল হয়েছে সংশোধন করে নাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে গেলে 2 নম্বর। 3 নম্বর হলো এই কবরের ভিতরে একটা সর্প দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। ওই সর্পটার দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা, আর চোখগুলা থাকবে যা একবারে আগুনের চাইতে আর লাল লাল চোখ, আর দাঁতগুলা হবে 70 গজ লম্বা। আর ওই সাপের মাথার মধ্যে মহিলার চুলের মতন চুলের গোছা থাকবে। এই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। আল্লাহু আকবার কয় না রে? 450 কিলোমিটার, 450 কিলোমিটার। এই সাপটার শরীরের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের কানে নাকের মধ্যে লাগতো, ওই মানুষটা সেকেন্ডের ভিতরে কলেরা হয়ে মারা যাইতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক বহেরারি, ও আমার পশ্চিম খাদলার বাবারা, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এই সাপটা কবরে তোমার কপালের মধ্যে ছুবল দিবে না। এই সাপটা যদি পৃথিবীর কোন জঙ্গলে একটা বার শ্বাস ফালাইতো, জঙ্গলার গাছগুলা জলে পুড়ে ছাই হয়ে যাইতো বিষের জ্বালায়। ঠিক কিনা? এ যুবক, ও কসবার বাবারা, আমি বানায়া কথা কই না রে, আমি তাগিরি সহ্য করতে পারবো না। যারা এই আযাবের সম্মুখীন হইছে তারা জানে কবর বড় কঠিন জায়গা। কথা কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার যুবক, আমার নবী আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে সবল দিবে না। এই সাপটা কোথায় সবল দিবে জানোনি? এই সাপটা তোমার সবল মারবো নাভির মধ্যে। কিসে মারবে? নাভির মধ্যে সবল দিবে। সবল দিয়া 70 গজ দিছে ঢুকাইয়া দিব। বডি থেকে, দেহ থেকে বডিটা আলাদা হইয়া যাবে। এরপরও তোমার মরণ হবে না। তুমি চিল্লাইবা আল্লাহ, বিষের জ্বালা ভালো লাগে না, বিষের জ্বালা ভালো লাগে না গো আল্লাহ, আমার একবারে মাইরা ফালাও, একবারে শেষ করে ফালাও। আমার মরণ হয় না কেন? দুনিয়ায় থাকতে কইছে আল্লাহ মরণ দিও না, আযাবের মধ্যে পইরা গিয়া কইছে আল্লাহ তুমি মরণ দাও না কেন? সুখের বেলায় আল্লাহ বলে গেছো, দুঃখের বেলায় তুফানের সংকেত দিলে গোয়াল গাছের বাঁশ কি আর রশিগড় লাগা দই আল্লাহ। কথা কন না কেন? বিপদে পইরা গেলে আল্লাহর নাম একবার জায়গায় 100 বার নে। সুখের বেলা আল্লাহর নাম নিতে মনে চাই না। এই জন্য যুবক আমার নবী বলেন নাভির মধ্যে সাপটা সবল দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এরপরে আমার নবী বলে উম্মত, উম্মত যদি ইমানদার হতে পারো, সুবহানাল্লাহ, ইমানদার হইয়া যখন কবরে যাইবা, ওই কবরে 3টা ফ্যাসিলিটি আছে। সুবহানাল্লাহ। বেঈমানের জন্য কয়টা দুঃসংবাদ, আর ইমানদারের জন্য কয়টা সুসংবাদ? 1 নম্বর সুসংবাদ, ইমানদারের কবরে যখন প্রশ্নের উত্তর দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা বিছানা তার কবরের মধ্যে বিছায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর বিচার ফ্যাসিলিটি হলো, যখন আপনার কবরের ভিতরে যখন এইভাবে বিছানা বিছাইয়া দিবে, আপনি কবরের মধ্যে একটু ডাইন কাত হইবেন, আরেকবার বাম কাত হইবেন। ডাইন কাত হওয়ার পরে একটা ফ্যাসিলিটি হলো, একটা আলো এসে আপনার কবরের মধ্যে আলো দিবে। আলো আপনি জিজ্ঞাসা করবেন, হে আলো, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই,
চতুর্দিকে বেষ্টনী, তুমি কিভাবে আমার কবরে ঢুকলা? ওই আলোর জবানটা খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, এই দুনিয়ার কোনো প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানায়া পাঠাইছে, আমি অন্য কেউ না, আমি কইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। তেলাওয়াত করলে কি কষ্ট মনে কি আবার? আল্লাহরে ডাক দিতে পারতেন না সবাই মিললে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এর আগে আল্লাহ ওই যে দুঃসংবাদ দিছে ওই রোহিঙ্গাটিরে, যারা বিয়াদবে রাসূল, এদের ব্যাপারে কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এজন্য আমি আগে হিডা দিয়ে শুরু করছি। আল্লাহ বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার দ্বিতীয় স্টিবি কয় নিশ্চয়ই মানুষের মধ্যে যারা ইমানদার, নেক আমল করে, সৎ কাজের আদেশ দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রিয়াদ বলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কবরে শান্তি চাই কি চাই না? শান্তির বাগান বানাইতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুমিন, যারা নেক আমল করে এবং সৎ কাজ করে, তারা জান্নাতের বাগানে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কবরটা মুমিনের জন্য কি জাহান্নাম না জান্নাতের বাগান? তাইলে মুমিনের কবরকে, ওলি আল্লাহর কবরকে রওজা বললে কি কোনো দোষের হবে নাকি? আজকে এখানেও বলে না, সরাসরি বলে নবীর রওজা, নাকি তিনি নবীর রওজা বললে কোনো দোষ নাই। তবে জায়েজ আছে, তবে আমি কবর পেয়েছি, সওয়াবের আশায় কবর কইছি। অথচ আল্লাহ কইছে লা তাকুম আলা কাবরিহি, তোমরা মুনাফিকের কবরের কাছে যাও না। আরে কবর তো মুনাফিকের কবর, কবর তো কবর, কাহার জন্য জাহান্নামের টুকরো হবে। আর আমার নবী রওজার উপরে আঙ্গুল দিয়েছো, এই অভিশাপ কিন্তু তোমরা ডেকে ডেকে আনতেছো। গজব নিশ্চিত। পৃথিবীতে কোনো গজব আসে না যদি মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি না করে। নাফরমানি যখন বেড়ে যায়, তখন করোনা কেন, করোনা চাইতো আরো দুর্ভিক্ষ সামনে আসতেছে। এই দুর্ভিক্ষ যখন আসবে, 2 বছরও দুর্ভিক্ষ শেষ হবে না। মনে রেখো, দুর্ভিক্ষ দেওয়ার মালিককে। যিনি দুর্ভিক্ষ দেয় তার সঙ্গে শত্রুতা রাখলেই দুর্ভিক্ষ আসবে। যদি ভালোবাসা রাখো তাহলে কখনো দুর্ভিক্ষ আসবে না। তাহিরি কথা বললেই তো মনে করেন যে মনে হয় বানায় বানায় কথা কয়। আমি এই বিষয়টা দেখেন, আমি খুব ধীরস্থিরতার সাথে, খুব আদবের সাথে আমি এই বিষয়গুলো কুট করে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এই জন্য ইমানদারে কবরে জান্নাতের বাগান হিসাবে বা বিছানাটা বানায়া দিবে কে? যুবক, 2 নম্বর হলো ইমানদার ডান কাত হওয়ার পরে দেখবে আলোটা জ্বলতেছে। ইমানদারকে আলো বলবে আমি কেউ না, আমি পেলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম পাশে যাবে, যাওয়ার পরে দেখবে আর একটা আলো জ্বলতেছে।
জিজ্ঞাস করা হবে আরেকটা আলো তুমি আবার কে? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো বলবে আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের জন্য। যুবক জবানটা খুলে বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদারের জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ভালো কথার দরকার আছে না নাই? জান্নাতের শুভ সংবাদ যখন পেয়ে যাবেন, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতীদের নিচে দিয়ে একটা নদী প্রবাহমান রাখবো। ফ্যানের বাতাস খাইতেছি, বড় ভালো লাগতেছে। দে পাগলা, দে বাতাস কর, বাতাস কর, জোরে দে, জোরে দে, ঘুরাই দে, দে। শান্তি লাগেনি? আরে বেটা দলিল ছেড়ে কথা বলতাম না। আমার যে বাতাস করতেছে শান্তি লাগেনি? আপনার গায়ে লাগেনি? জ্বালা জোড়ায় না। ও সরি সরি, আমি রাত্রের মতো ওয়াজ শুরু করছিলাম, আমার খেয়াল নাই, খেয়াল নাই। আরে আসতে, আরে আরে রাখ, আমি কই আইছি রে বাবা, সবজি আসে কে রাসূলের খেলার কেন? আমি তার মনে করছি কই জানে যাইতাছি, আল্লাহ জানে। পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে, আশেকের মন জন্য হয়তো নবীরে পাইলে। পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে, আশেকের মন দন্ন হয়তো নবীরে পাইলে। হাতিলা গো ঠিক কিনা? বাবা সে যার গাই দেখলে তার চেনা যায়। আমার বাংলা বোঝান লাগতো না, আমি পাবলিক মাফিগার, পাবলিক লিয়া চলি তো, সেরা দেখলেই বুঝি ফুলাহান কি খাওয়ান্ডা চায়। তবে আমি আমার আবুল কালাম আজাদ হুজুর কমু, হুজুর একবার রাত্রে আইন নেন, রাতের বাসি তোর দিনে বাজান জানা, সারা দেশে বাজাইছি, নিশিরাইতে কার বাসি বাজে, ওহনকের খাদলাই আর দিনের বেলা বাসি বাজাই জানো। আয় কলমে কলমে মিলনা, আর ঈশ্বর মানে এমন পাগলিতা। আচ্ছা ঠিক আছে যাইতাছি, দেলার আসিনি সারা দে বাতাস কর। মাশাআল্লাহ, বাতাস লাগেনি গায়ে না? এটা আমার লাগে দিতাছি, এটা ওয়াজ করতেছি, তোমার বুঝাইতাছি আর কি, তুমি বুঝো না যাবার আমার বাতাস করে বাপ দেখাইলে না আবার। এত মনে করছো যে আমার বাতাস বড় দরকার, আমি তো ওয়াজ করতেছি রে বেটা, এটা আমার ওয়াজের অংশই। তাহিরি ফাওয়া লাভ করে না, কথা কোন ঠিক না বেড়ে। বাতাস না বেটা, বাতাস লাগেনি, আপনার গায়ে লাগেনি, কাম হইতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ একটা নদী বানাইছি, জান্নাতের নিচে দিয়া নদীটা বানাইছি। ওই নদী থেকে একটা স্নিগ্ধ বাতাস উঠে, এই ফ্যানের বাতাস, ওই সূর্যে ওই যে নদীর পাড়ের বাতাস, আবার ঘরের ভিতরে ফ্যানের বাতাস, আবার স্ট্যান্ডার্ড হইলে আবার এসির বাতাস, কত বাতাস। এই বাতাস খাইলাম খাইলাম খাইলাম, বড় ভাল লাগে। আল্লাহ কয় আমিও জান্নাতের ভিতরে ওই নদী থেকে একটা প্রবাহমান বাতাস তোর গায়ে লাগামো, তোর অন্তরে একটা প্রেমের দোলা লেগে যাবে। এরপরে আল্লাহ বলেন শুধু তাই না, কুল্লামান উজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ কবরের মধ্যে তোর খাওয়ানো দিমু। ওই লুল লুল পড়তাছে বেশ, তার খাওয়ানোর কথা শুনছে তখন লুল পড়তাছে রে বেটা। আমি বেহুবের মতো মনে তুই খাইছত না? আমি যে রাত্রে খাইছিলাম ওই 12টার সময়, এখনো খাবারের সাথে আমার জিয়ারত হয় নাই। জানি তোরা খাইছ, আমিও খাইছি না।
আমি জানি আমার ফুলামান কইছে যে হুজুর আইন খায়ালো আগে আপনি খাইছেন না কিছু গাড়ির মধ্যে কইছে কইছো নি কইছলানি কথা সত্যি করবো কইছেন আমি না খাইতাম না বাদ দে খাইতাম না হাজার হাজার লোক আমার হাইয়ানো বয়ে রয়েছে আর আমি যাই খাইতাম বলে এটা একটা কথা হইলো আমি যদি খাওয়ান যদি তাই খাদলা যাওয়ার সময় খাইয়া যাবো যেন না নামে বাদলা যুবক যুবক ভাইয়ের আমার কবরে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রে কন্যা আল্লাহ দুনিয়াতে তো বউ আসিন কবে বেহেশতের মধ্যে এমন কোন সংবাদ আসেনি কয় আছে ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন আমি আল্লাহ তোদেরকে আমি জান্নাতের ভিতরে যে পুত পবিত্র স্ত্রী দিমু একটা সেকেন্ডের জন্য তারা তোমাদের কাছ থেকে আলাদা হবে না এদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে ইমানদারের ফ্যাসিলিটি কম না বেশি এখন আপনি সিদ্ধান্ত নেন নামাজ পড়লে হবে মুমিন নবীরে মানলে হবে মুমিন নামাজ না পড়লে নবীরে না মানলে হবে মুমিন এই নামাজের দরকার আমাদের আছে না নাই আমার নবী যখন শেষ সময় 63 বছর চাষতের নামাজের টাইম আমার নবীজি 3টা কথা বললেন এক নম্বর কথা হলো ও আয়েশা আমি মসজিদে যামু কিন্তু যাওয়ার জন্য আমি শক্তি পাচ্ছি না যে মসজিদে যামু আমার নবী 2 বার বেহুশ হয়ে গেলেন খুব মনোযোগ চমৎকার একটা ঘটনায় অবতারণা করব ইনশাআল্লাহ আমার নবী এশারের নামাজের টাইমে অসুস্থ আমার নবী ডাক দিয়ে আয়েশা আমার আবু বকর রে বলো জান আমার মসজিদের নামাজটা পড়াইবার জন্য আয়েশা বলে নবী গো আপনি তো জানেন আমার আব্বার দিলটা কত নরম আপনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে থাকবেন আর আমার আব্বা মসজিদে নামাজ পড়াইবে যদিও মুসল্লায় পা থাকবে দিলটা আপনি নবীর দিকে পড়ে থাকবে আমার আব্বার দিলটা বড় নরম আপনি বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন আমার নবী বলেন না 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 নামাজ যদি পড়াইবে আমার আবু বকরই পড়াবে এবার সিদ্দিক আকবর নামাজে চলে গেলেন আগের দিন আশার নামাজ পড়াইলেন পরের দিন ফজর পড়াইলেন যোহরের নামাজের টাইমে আমার নবী 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে মসজিদে নববীতে গেলেন আমি সেখানে গিয়েছিলাম যে এই জায়গাতে নবী নামাজ পড়াইতো ওই জায়গার বরাবর দাঁড়ায় আমি নামাজ পড়ছি যেই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে ওই জায়গায় বসে আমি নামাজ পড়ছি নবীর যে রওজা মোবারকের গ্রিল মোবারকে অনেকে ধরতে পারে না আমি নিজে গিয়া ধরছি আল্লাহ আমার সহজ কইরা দিছে যুবক ওই জায়গার মধ্যে আমি দাঁড়াইয়া নামাজ পড়ার সময় আমি নামাজ পড়া লাস্টে জিয়ারতে কি বলছি জানো আমি বলছি আল্লাহর হাবিব আমি আপনার বাংলাদেশের একটা ক্যানভাসার আপনার নামের ক্যানভাসগিরি কইরা কিনা আমার সংসার চালাই ও নবী গো ও নবী আপনার নামের ক্যানভাস করি বলে মানুষ আমাকে জানে মালে সম্মান করে ও নবী আমি এসেছি কিন্তু যাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি তারা কেউ আসতে পারে নাই আল্লাহর হাবিব গো আপনি ওই বাংলার জমিনের ওয়াজের ময়দানের পাগলদের সালাম আপনার দরবারে গ্রহণ করে নেন এইভাবে আমি বারবার আপনাদের সালাম দিয়া স্মরণ করছি আমি আপনাদেরকে ভুলি নাই নবীর মেহরাবের বরাবর যাইয়া যখন আমি এমন ভাবে মেহরাবটারে দইরা চুমা দিলাম পুলিশ আমারে কয় শিরিক 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 আমি বললাম এটা শিরিক না এটা হলো পিরিত 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 আমি আমার উত্তর দিয়ে নবীরে খুশি করছি মারহাবা কন আমরা নবীর মহব্বত চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না কোন দেশের কানুন আমাদের জন্য ইমানের মাপকাঠি না কোন দেশে কোন দেশের মানুষের বানানো কোনো বানোয়াট কিছু আমাদের ইমানের মাপকাঠি না আমাদের ইমানের মাপকাঠি হলো দলিল 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 কথা বলেন ঠিক কিনা